হ্যালো বাচ্চাগণ, তো কেমন আছো তোমরা সবাই? বং বায়োর আরম্ভ 2026-এ তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে আমাদের ফার্স্ট ক্লাস। এই আরম্ভ সিরিজে আমরা ক্লাস 9-এর WB বোর্ডের ক্লাস 9-এর সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট করব। আর আজকে আমাদের সেটা ফার্স্ট ক্লাস। আজকে আমরা শুরু করব হচ্ছে জীবজগৎ এবং তার বৈচিত্র্য। আজকে একদম ইনিশিয়াল কিছু জিনিস পড়াবো, তা সেটা আমাদের কি করতে হবে, একদম ভালো করে বুঝতে হবে জিনিসটা, একদম সিম্পল বেসিক জিনিস। তো চলো দেরি না করে স্টার্ট করা যাক। তো ফার্স্টে আমরা দেখি যে আমাদের চ্যাপ্টারটার নাম কি। চ্যাপ্টারটার নাম হচ্ছে জীবজগৎ এবং তার বৈচিত্র্য। কি? জীবজগৎ ও তার বৈচিত্র্য। আচ্ছা, আমরা যদি এই ফার্স্ট জীবজগৎ ওয়ার্ডটার দিকে তাকাই, তাহলে আমরা কি এখানে জগৎ জিনিসটা দেখতে পাচ্ছি? তো এই জগৎ জিনিসটা কী নিয়ে তৈরি? এই যে জগৎ জিনিসটা, এই জগৎ জিনিসটা কী নিয়ে তৈরি? জগৎ জিনিসটা দু রকম পদার্থ নিয়ে তৈরি। একটা হচ্ছে জীব, আরেকটা কি না জড়। জীব আর জড়ের মধ্যে আমরা ডিফারেন্স জানি, তবে আমরা এই ডিফারেন্সটা পরে আসব। আমাদের আজকে আলোচনার মেন বিষয় হচ্ছে জীবের বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য। তো আমরা কখন একটা বস্তুকে জীব বলবো, কখন একটা বস্তুকে জড় বলবো, তার উপর ডিপেন্ড করছে আমাদের এই চ্যাপ্টারটা। তো এমন কিছু স্পেসিফিক বৈশিষ্ট্য রয়েছে যেটা আমরা যদি কোনো একটা জিনিসের মধ্যে দেখি, তখনই আমরা ওই জিনিসটাকে বলবো যে না, এটা জীব। তা কোন কোন বৈশিষ্ট্যগুলো চলো দেখি। তো ফার্স্ট বৈশিষ্ট্য, জীবের বৈশিষ্ট্যগুলো কি তাহলে? ফার্স্ট কি? প্রজননে সক্ষম। প্রজননে সক্ষম মানে কি? জীব নিজের মতো দেখতে আরেকটা জীব নিজেই তৈরি করতে পারে। মানে ধরো, আমার দাদু থেকে এসেছে আমার বাবা থেকে আমি, এবং আমার পরের জেনারেশান। তাই এরকম করে এক জীব থেকে আরেকটা জীব যে তৈরি হচ্ছে, এই জিনিসটা তৈরি হওয়াই হচ্ছে কি না জীবের একটা বৈশিষ্ট্য। তা এইটা কি কোনো জড়বস্তু তৈরি করতে পারে না। একটা কাঠের টেবিল যদি আমি রেখে দিই, তো এই কাঠের টেবিলটা 10 বছর রেখে দিলে কি ওখান থেকে আরেকটা কাঠের টেবিল তৈরি হবে না। তাহলে প্রজনন মানে একটা জীব থেকে আরেকটা নতুন জীব তৈরি হওয়ার যে বৈশিষ্ট্য, এটা জীবকে আলাদাভাবে চেনাতে সাহায্য করে। দ্বিতীয় আসি বিপাক। দ্বিতীয় কি? বিপাককে আমি যদি সোজা ভাষায় বলি, তাহলে সেটা হচ্ছে হজম করা। আচ্ছা, আমরা যদি কোনো কিছু খাবার খাই, তাহলে ওটা কি হবে? ফার্স্টে আমাদের পাকস্থলীতে যাবে, পাকস্থলীতে গিয়ে ওটা হজম হবে। হজম হওয়ার পর আমাদের বডি সেটাকে কি করবে? শোষণ করবে। শোষণ করার পর যে শক্তিটা আমাদের বডি পাচ্ছে, সেটা দিয়ে আমরা কি করতে পারছি? বিভিন্ন ধরনের কাজকর্ম করতে পারছি। তাহলে আমরা যদি এই বিপাককে দেখি, এই বিপাক সাধারণত দু প্রকার। একটাকে আমরা বলি ক্যাটাবলিজম, আরেকটাকে আমরা বলি অ্যানাবলিজম। ক্যাটাবলিজম আর অ্যানাবলিজমের মধ্যে পার্থক্য কোথায়? ক্যাটাবলিজম আর অ্যানাবলিজমের মধ্যে পার্থক্য হচ্ছে, ক্যাটাবলিজম কোনো একটা কমপ্লেক্স বা অনেক জটিল যৌগকে ভেঙে ছোট ছোট যৌগতে পরিণত করে। তাহলে এটা আমি কি বলবো? যে জটিল যৌগ থেকে সরল যৌগ তৈরি করে। মানে এর কাজ কি হচ্ছে? এর কাজ হচ্ছে যে কোনো একটা জিনিসকে ভেঙে দেওয়া। অ্যানাবলিজম কি? অ্যানাবলিজম হচ্ছে ঠিক তার উল্টো প্রসেস। এ কি করে? সরল থেকে কি করে? জটিল তৈরি করে। সরল থেকে কি করে? জটিল তৈরি করে। হলো বিপাক। তাহলে এখনো পর্যন্ত আমরা কটা বৈশিষ্ট্য দেখলাম? এখনো পর্যন্ত আমরা দুটো বৈশিষ্ট্য দেখলাম। ফার্স্ট কি? প্রজননে সক্ষম। দ্বিতীয় হলো কি? বিপাক ক প্রকার? একটা হলো ক্যাটাবলিজম, যেটা কঠিন মানে জটিল জিনিসপত্রগুলোকে ভেঙে সরল জিনিসে রূপান্তরিত করে। আরেকটা কি? অ্যানাবলিজম, যেটা কি করে না সরল বস্তুগুলোকে জোড়া লাগিয়ে অনেক জটিল একটা যৌগ গঠন করে। চলো তৃতীয়টা দেখি। তৃতীয়টা হচ্ছে উদ্দীপনায় সাড়া দেওয়া। কি? উদ্দীপনায় সাড়া দেওয়া। এই উদ্দীপনায় সাড়া দেওয়া মানে কি? উদ্দীপনা কি? উদ্দীপনা, ধরো তোমাকে কেউ পিছন থেকে ডাকলো,
এবার যদি পিছন থেকে তোমাকে কেউ ডাকে, তুমি কি সোজা হেঁটেই যাবে? মানে আমি একটা পুরো সিনারিও বলি, ধরো তুমি কোথাও দিয়ে হেঁটে যাচ্ছ, পিছন থেকে তোমার কোনো বন্ধু তোমাকে ডাকলো, তো তুমি কি সোজা হেঁটে যাবে তার ডাকটা শোনার পরও, না তুমি সেদিকে পিছন ঘুরে তাকাবে? নিশ্চয়ই পিছন ঘুরে তাকাবে। তোমাকে যে ডাকলো, সে যে তোমাকে ডাকলো, এই ডাকটা হলো কি উদ্দীপনা। সেটা তোমার কি হলো, কানে গেল, কান থেকে ব্রেনে গেল, ব্রেন থেকে একটা কি হলো, সাড়া প্রদান হলো, যেটা তোমাকে বললো যে ওইদিকে তুমি ঘুরে দাঁড়াও। তাহলে ওই ডাকটা একটা হলো উদ্দীপনা, তুমি যে ওইদিকে ঘুরে দাঁড়ালে সেটা হলো কি সাড়া প্রদান। তাহলে তুমি যদি জীব হও, তাহলে কি তুমি সাড়া প্রদান করতে পারবে? পারবে। কিন্তু তুমি যদি একটা জড়ো, মানে ধরো আমি যদি একটা কাঠের টেবিলের কথা বলি, তাহলে কি কাঠের টেবিলকে যদি আমি এখন চড় মারি, সে কি উল্টে আমায় কিছু বলতে পারবে? পারবে না। তাহলে একটা জড় বস্তু কখনো কোনো উদ্দীপনায় সাড়া দিতে পারে না। হলো। আচ্ছা, 3 নম্বর। 4 নম্বর কি? বৃদ্ধি। বৃদ্ধি মানে কি, ধরো একটা জীব, আমি যদি একটা ছোট বাচ্চার কথা বলি, একটা ছোট বাচ্চা যখন জন্মায় এইটুকানি সাইজ, 5 বছর গেল এতটা সাইজ হলো, 5 বছরে এতটা সাইজ হয় না, একটু বেশি সাইজ হয়। এরকম করতে করতে ধরো এখন 20 বছর 25 বছর বয়স হলো, তার কি অনেক বড় সাইজ হয়ে যাবে, অনেক লম্বা হয়ে যাবে, 6 ফুট হয়তো হাইট হয়ে গেল। কিন্তু যখন সে জন্মালো, মানে ধরো তার 1 বছর যখন বয়স, তার তখন কত হাইট হবে? একদম ছোট্ট এইটুকানি সাইজ, এতটা সাইজ, এইটুকানি সাইজ। এখান থেকে 20 বছর বয়স পর্যন্ত তার 6 ফুট হাইট হয়ে গেল। কীভাবে হলো? তার বডির ভেতরে যে কোষগুলো রয়েছে, সেই কোষগুলো বারে বারে ভেঙে গিয়ে কি হচ্ছে, অনেক সংখ্যায় তৈরি হচ্ছে, এবং তার জন্য কি হচ্ছে, তার যে ছোটো সাইজের বডিটা, সেই বডিটা অনেকটা বড় হয়ে গেল। যেটা শুধুমাত্র কি হয়, প্রাণী আর উদ্ভিদের মধ্যেই হয়। উদ্ভিদ যেমন একটা ছোটো চারা গাছ থেকে অনেক বড় গাছে পরিণত হতে পারে, এটা কি বৃদ্ধি তো? কিন্তু আমি যদি একটা 1.5 ফুট হাইটের একটা টেবিলকে মাটিতে রেখে দিই, আর ওটাকে আমি যদি 10 বছর সেম জায়গায় রেখে দিই, তাহলে কি ওর সাইজে কোনো পরিবর্তন হবে? সে কি মোটা হবে? সে কি লম্বা হবে? হবে না। তাহলে বোঝা গেল, এই যে আমি বৈশিষ্ট্যগুলো বললাম 4টে, কটা? 4টে। প্রজননে সক্ষম, বিপাক, উদ্দীপনায় ছাড়া দেওয়া, বৃদ্ধি, এই 4টে হলো। আচ্ছা, 5 নম্বর, চলন ও গমন। চলন ও গমন মানে, চলন মানে হচ্ছে, ধরো তুমি একটা নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে হাত পা নাড়াচ্ছ, তুমি সেটা করতে পারছো, কারণ কি, তুমি জীব। কিন্তু একটা, আমি সেম কাঠের কি বলে, টেবিলকে নিয়েই বলি, কাঠের টেবিলের কথা যদি আমি ধরি, তাহলে কাঠের টেবিল কি হাত পা নাড়াতে পারবে? ওর যে 4টে পা, ওই 4টে পা কি নাড়াতে পারবে? পারবে না। কিন্তু তুমি পারবে। কেন? কারণ তুমি জীব, আর কাঠের টেবিলটাকে জড় পদার্থ। এই যে উদাহরণটা দিলাম, এটা হলো চলন। আর আমি যদি বলি, এখন আমি হেঁটে 10 কিলোমিটার যাব, তা আমি এইখানে দাঁড়িয়ে রয়েছি, এখান থেকে আমি 10 কিলোমিটার দূরে গেলাম, তো সেটা কি আমার স্থান পরিবর্তন হলো? হ্যাঁ, হলো। এই যে স্থান পরিবর্তন হওয়ার ঘটনা, সেটা কি? গমন। আর আমি একটা নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে যে হাত পা চালনা করছি, এটাকে কি বলা হয়? চলন। তা এই দুটোর মধ্যে একটাও কি কোনো জড় বস্তু বা কাঠের টেবিল করতে পারবে? পারবে না। কিন্তু একটা জীব পারবে। তাহলে আমি এইখানে কিন্তু একটা টপিক পড়ার সাথে সাথে দুটো টপিক পড়া হয়ে গেল। কীভাবে? আমি কি বললাম? জীবের বৈশিষ্ট্য। জীবের বৈশিষ্ট্য কি? 5টা। একটা হলো প্রজননে সক্ষম, বিপাক, উদ্দীপনায় সাড়া দেওয়া, বৃদ্ধি, চলন এবং গমন। 5টা হলো। এর সাথে আমি কি এটাও দেখলাম যে জড় বস্তুরা কি এই 5খানা কাজ করতে পারে কি না? পারে কি? পারে না। তাহলে আমাকে যদি এখন লিখতে দেয় জীব ও জড় পদার্থের পার্থক্য, তাহলে কি আমি লিখতে পারবো? হ্যাঁ, পারবো। আমি কি করব? বৈশিষ্ট্যর একটা এরকম কলাম বানাবো, জীবের একটা এরকম কলাম বানাবো, জড়র একটা কলাম বানাবো, দাগ কেটে দেবো। ফার্স্ট কলামে কী আসবে? ফার্স্ট কলামে আসবে হচ্ছে প্রজননে সক্ষমতা, প্রজনন। দ্বিতীয় কী আসবে? বিপাক। তৃতীয় কী আসবে? উদ্দীপনা। চতুর্থ কী আসবে? বৃদ্ধি। পঞ্চম কী আসবে?
চলন ও গমন। এইখানে সবাই সব জায়গায় কী হবে, সক্ষম। এটা যদি তুমি চাও একটু এক্সটেন্ড করে লিখবে, এক্সটেন্ড করে লিখতেই পারো, কোনো অসুবিধা নেই। আর এটা কি, সক্ষম নয়। হলো। তাহলে আমি এই একটা ছোট্ট টপিক পড়ার সাথে সাথে আমার দুটো টপিক পড়া হয়ে গেল। এইটুকু জিনিসটা আমরা কি করব, আমাদের কাছে যে বইটা আছে ছাত্রা ছায়া, যেই কোম্পানিরই বই হোক, আমি কি করব, এই টপিকটা কমপ্লিট পড়ে নেব। পড়ার পর আমি কি করব, এই জীব আর জড় পদার্থের মধ্যে যে পার্থক্য, সেটা আমি কি করব, অ্যানালাইজ করার চেষ্টা করব। তাহলে আজকে এইটুকু জিনিস আমরা পড়লাম। এরপরে এই যে জীবের আমরা বৈশিষ্ট্যগুলো দেখলাম, এই জীবগুলো কিভাবে তৈরি হলো, একদম প্রাচীনকালে ইভলিউশন কিভাবে হলো, এই সমস্ত জিনিসপত্র, মানে একটা জীব, একটা কোষ কিভাবে তৈরি হলো, সেই জিনিসটা আমরা পরের দিন দেখব। তা আজকে এইটুকুই। আর আরম্ভের বাকি অন্যান্য যে ক্লাসগুলো পরে আসবে, তার জন্য তোমরা কি করে দাও, একদম সাবস্ক্রাইব করে দাও।